ছবি তুলে দিতে। ঠিক আছে, মোটামুটি আমাদের উপরে উঠে গেছে। এখন হচ্ছে আমাদের এই যেভাবে প্রথম একটা যখন যেভাবে ছিল ও কিন্তু সেভাবে লাইন তৈরি করে এখানে সেট করে ফেলছি। ঠিক আছে, এখন আমি কিন্তু এইটা আগের থেকে মুভ করে চেঞ্জ করে ফেলছি। এর জন্য আরেকটা লাইন আমার একটা তৈরি করা দরকার। কি লিখবো? এম ও ভি ই মুভ। ঠিক আছে, বেস 45 কত 45 বেস 45 না? তাহলে আমরা কি একবারে এটা করতে পারি না? দেখা যায় একবারে পুরোটা ওদিকে চাপায় নিয়ে পরে বেসটা যত থাকে অতটুকু এটা হচ্ছে অন সময় আপনারা দেখছেন রোবট হচ্ছে কিভাবে হাঁটাচলা করে এভাবে মানে সে ফার্স্টে একটা ম্যানুয়ালি কাজ করার পর যতটুকু দিছে একটা কাজ করবে কনস্ট্যান্ট ওই এক লাইন করবে একটা কাজ করবে পরের লাইন করবে কাজ করবে দেখা গেল মানে আমি হাত পা একযোগে চালাইছি তাহলে কোনো সব রোবট ধপ করে পড়ে যাবে। ঠিক আছে, রোবট তো কমাচ্ছে না, প্রথমে হাতটা চালালেন। ঠিক আছে, সেটা একটা লাইন লিখে ফেলবেন। পরে দেখা গেল হাতটা একটু উপরে তুললেন, তখন আরেকটা লাইন লিখে ফেলবেন। ঠিক আছে, এই প্রত্যেকটা স্টেপ হচ্ছে একটা কাজ হবে এক লাইন লিখে ফেলবেন, একটা কাজ করলেন এক লাইন লিখে ফেলবেন, একটা কাজ হবে এক লাইন লিখে তারপর তো একবার রান দেখা গেল সব প্রোগ্রাম রান করব ও এক লাইন পড়বে একটা করে কাজ করবে একটা করে তখন কাজ অবশ্যই তখন দ্রুত করবে, মানে দ্রুত রান করবে দ্রুত সেটা টাইম দেওয়া নাই। ঠিক আছে, টাইম দিয়ে দিলে হয় না? হ্যাঁ, সেটা আমরা পরে দেখি, আসলে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখি আসলে ঘটনাটা কি হয়। তারপরে দেখেন হচ্ছে শোল্ডার এখন 125 এখানে এটা উদ্দেশ্য। তারপর হচ্ছে হলো এলবো হচ্ছে হলো কত দিয়ে আছে 10। ঠিক আছে, তারপরে জ যে হচ্ছে হলো 100। ঠিক আছে, 100। এখন দেখা আমি এখন ওই দিকে আমার লাইনগুলো একটা হয়ে গেছে, মানে দুইটা স্টেপ কাজ হয়েছে, দুইটা লাইন আমার তৈরি হয়ে গেছে। আমি ইন্টার দিলাম। এখন হচ্ছে আমি ওই দিকে সরাবো, ওই দিকে সরাতে আমি এই বেসটাকে সরালে আমার হচ্ছে ওই দিকে চলে যাবে। ঠিক আছে, বেশি সরে গেল না? না, একবার ওই দিকে নিয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন হচ্ছে আমার এখন হচ্ছে আমার মানে হিসাবে কি লেখা ছিল, মুভ লেখা ছিল, তার বেস হচ্ছে 118 লেখার দরকার কথা ছিল। ঠিক আছে, মানে শোল্ডার হচ্ছে 125 লেখার কথা ছিল, তার এলবো 10 জ 100। এইভাবে ম্যানুয়ালি আমি কিবোর্ড দিয়ে লিখতে পারতাম। ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে আমি শর্টকাটে লিখবো। ঠিক আছে, শর্টকাটে কিভাবে লেখা যায়? কপি পেস্ট। ঠিক আছে, না কপি পেস্ট করব না, এখানে স্টোর পজিশন করা লেখা বলা আছে না, স্টোর পজিশন ক্লিক করলেই এইখানে যা বলা আছে এইখানে ওই অনুযায়ী লাইন তৈরি করে ফেলবো অটোমেটিক। মানে এখানে যা আছে এটা এখানে লাইন হয়ে যাবে। আপনি যদি না চান ওইভাবে স্টোর না করে ম্যানুয়ালি যদি কিবোর্ড দ্বারাও লেখেন তাও কিন্তু হবে। ঠিক আছে, আপনি যদি স্টোর পজিশন করেন তাও হবে। দেখি স্টোর পজিশন করলে আসলে ওটা হয় কিনা। বেজে বেজ 118 লিখে ফেলছে, আগে 45 ছিল কিন্তু ওই এখন 118 করে ফেলছে, 125। তারপরে এই এলবো 10 100। দেখেন হচ্ছে তার প্রত্যেকটা লাইন সাথে প্রত্যেকটা লাইন কিন্তু দুইটা কখনো আমি চেঞ্জ করি না, জাস্ট একটাই চেঞ্জ করি। ঠিক আছে, এইভাবে একটা চেঞ্জ করেই করতে হবে। দুইটা চেঞ্জ করলে আপনার কিন্তু দেখে মানে চলবে না। ঠিক আছে, কেন চলবে না সেটা পরে বুঝতে পারবেন। ঠিক আছে, পরে জিনিসটা খেয়াল করবেন। আচ্ছা, এখন আমরা এটা নিচে নামাই। স্যার এটা যে মুভ করেন এটা তো নির্দিষ্ট মান দিয়ে মুভ করেন নাই? একটু আগে আপনি হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে একটা রোবটে যখন কাজ করবেন, একটা রোবটের হাত আপনি মনে করেন যে এতটুকু তুলবেন, যে হাত মানে তুলে খাবেন, যে ভাত তুললে হয় না আপনার মনে হবে যে না এতটুকু তুলে ডিসটেন্স আপনি মুখে তুলতে পারবেন। ঠিক আছে, আপনি যতটুকু বোঝেন আর কি। আমি যতটুকু মানে অনুযায়ী ওইদিকে নিয়ে যাবো, জানি এমন ভাবে নিয়ে যাবো এটা যাতে না লাগে। এই জায়গাটাতে আমি নিচে নামাবো, তো এখন নিচে নামালে এই জায়গায় রাখলে এই জায়গায় লেগে যাবে, এই জায়গায় রাখলে হয়তো এই জায়গায় রাখতে পারে, কিন্তু ওই জায়গায় নিয়ে গেলে ফ্রি ভাবে নিচে নামতে পারবে। তারপর এদিকে আনবো, তারপর এখানে ধরবো। না স্যার, আমি এই যে গেছি যে মানে আমরা যে প্রোগ্রামের দ্বারা যে করব ওখানে যেটা কমান্ড করব ওটা কি নির্দিষ্ট মান দিয়ে দিব? যে তো এই যে এটা মুভমেন্ট থেকে মান দেওয়া, নির্দিষ্ট মান বলতে এখানে মানে আমি হচ্ছে ওখানে যতটুকু নিয়ে গেলাম এখানে নির্দিষ্ট একটা ভ্যালু চলে আসবে। এই এখানে দেখেন 118 বলছে 0 থেকে 118 মানে পর্যন্ত ওদিকে চলে গেছে। ঠিক আছে, এই ভ্যালুটাই আমি এখানে লিখে ফেলবো। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমি হচ্ছে এটাকে 16টাকে নিচে নামাই। ঠিক আছে, এমন ভাবে নিচে নামাবো যেন এদিকে আনতে যেন ওইটাতে না লাগে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে এটাকে আমি আবার স্টোর পজিশন করলাম। ঠিক আছে, এই দেখেন 118 35, এখন আগে 125 ছিল, এখন 35 হয়ে গেছে। ঠিক আছে, 10 100। এখন আমি বেসটাকে এই জায়গায় নিয়ে আসি, এই যে এইটাকে ধরার জন্য ওই এদিকে নিয়ে আসবো। এটাকে নিয়ে আসতে কি হবে, বেসটাকে চেঞ্জ করতে হবে। বেসটাকে এদিকে আমি বেসটাকে এদিকে নিয়ে আসবো। আরেকটু চাপ দিয়ে দিই, আরেকটু। আচ্ছা ঠিক আছে, এখন আমি এটা কাজ হয়ে গেলে আমি এটাকে আবার স্টোর করব। এখন দেখেন
এই জিনিসটাকে এলবোটাকে আমি একটা উঠাইতে পারি, ঠিক আছে, এলবোটাকে, হ্যাঁ এই যে এলবোটা হচ্ছে এখানে আমি উঠাবো, ঠিক আছে। দেখি গেছে একবার কমাই, স্টপ, এটাকে আবার স্টোর করলাম। এখন কি দরকার, আমার ধরা দরকার, ঠিক আছে, মানে এটাকে জটাকে হ্যাঁ ইয়ে করে দেবো, এটাকে হচ্ছে 1 মানে দিলে একদম 0 তে নিয়ে যেতে হবে, 1 মানে দেবো। আবার এটাকে স্টোর, মানে একটা কাজ হচ্ছে, হ্যাঁ এই যে 1 হয়ে গেছে হচ্ছে। এখন এটাকে আমি হচ্ছে বেসটাকে সরাইলে, বেসটাকে যদি সরাই তাহলে হচ্ছে ধরে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এই করিস না, আচ্ছা এখন ধরছে, ঠিক আছে, নিচে নামে দেখা গেল আমি এদিকে নিয়ে আসলে এখানে লেগে যেতে পারে, একটু উপরে উঠাইয়া আবার এদিকে নিয়ে আসবো। এখন হচ্ছে একটু যেহেতু কাজ হয়েছে এটাকে আবার স্টোর করলাম, ঠিক আছে। আবার হচ্ছে বেস্ট শোল্ডারটাকে একটু 2-3 ঠিক আছে, ঠিক আছে, এটাকে আবার স্টোর, ঠিক আছে। এখন হচ্ছে বেসটাকে পুনরায় আমি হচ্ছে সরায় এই জায়গায় নিয়ে আসবো। জোরটা মনে হয় আরেকটু সামনে নিলে একটা মানে অ্যাকুরেট ভাবে বসতে মনে হয়। হ্যাঁ এখন ভাবে ধরানোটা আপনারা করবেন, আপনারা ওটা দিয়ে কাজ। আর এটাকে হচ্ছে স্টোর করলাম, ঠিক আছে। আমরা এটা শোল্ডারটাকে আমি নিচে নামাই, না হলো না, একটু বেশি ইয়া করতে হবে, আরো সরাতে হবে একটু, এলবোটাকে একটু কমাই গিয়ে, ঠিক আছে, স্টোর আর বেসটাকে একটু সরাই, এই যে বেশি সরে গেছে, আর একটু দিক থাকবে, আর এদিকে স্টোর শেষ। এখন জলটা সরা দিলি শেষ। জটাকে এখন হচ্ছে 100 এর উপরে রাখবো। আচ্ছা এখন আবার স্টোর, ঠিক আছে। এখন হচ্ছে আমি এটাকে উপরে তুলবো আবার এই শোল্ডারটাকে, কারণ হচ্ছে আমি এটা মানে রান করাবো, রান করতে গেলে এটা এখানে লেগে যাবে, এটা উপরে তুলে তারপর রান করাবো। হচ্ছে মানে আগে যে প্রথমে যেভাবে ছিল ওকে আমি সেইভাবে রাখবো, আবার হচ্ছে একটু যদি সরাই এদিকে নিয়ে যাব, তারপরে এটাকে আমি এর ব্যবস্থা আমি এখানে আমরা করবো, ঠিক আছে। এটাকে স্টোর, প্রথম যে লাইনটা আছে না, প্রথম লাইনটা আবার এখানে লাস্টে কপি করে দেবো, ওই যে ইনিশিয়াল ভাবে যেভাবে রাখছিলাম মানে আগে যে ফার্স্টে যেভাবে ছিল ওইভাবেই হয়ে যাবে, ঠিক সেইভাবে ওই হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন আমার প্রত্যেকটা লাইন ঠিক আছে কিনা আমি আবার চেক করে নিতে পারবো, ঠিক আছে। এই যে এইখানে দেখেন আমি এই প্রথম এই লাইনটাকে মানে সিলেক্ট করলাম, সিমুলেশনটা ঠিক করে হ্যাঁ সিলেক্ট করে তারপরে এখন স্টেপ ফরওয়ার্ড লেখা আছে না, একটা স্টেপ ব্যাক লেখা আছে, স্টেপ ফরওয়ার্ডে ক্লিক করলে একবার উঠবে, একবার তারপরে পরে ধাপে মানে একটা ভাগ পুরো আগাবে। হ্যাঁ দ্বিতীয় লাইন বলেছে তো ওভাবে থাকবে, পরের লাইন বলে দিয়েছে ওভাবে থাকবে, তারপরের লাইন বলে দিয়েছে ওভাবে থাকবে, মানে স্যার ওইভাবে ছিল আর কি আগে প্রথম থেকে। হ্যাঁ আমি ওইভাবে যেভাবে তৈরি করলাম, ঠিক আছে। আমি রান করবো কোন পরে সবার এই রান করবো সবার শেষে করবো, তারপর চেক করে নিচ্ছি আমার জিনিসটা ঠিক আছে না, তারপরে এই যে হ্যাঁ ঠিক আছে যেভাবে যেভাবে করছি ও সেভাবেই করলো, ঠিক আছে। এই শেষ, ঠিক আছে। মানে আমাদের আপাতত যতটুকু করছি মানে মানে আরো ভালো করা যাবে, ঠিক আছে, যতটুকু করছি ঠিক আছে। কারণ এটাকে আমাদের এখন কাজ হচ্ছে আমরা হচ্ছে রান করবো কিভাবে কি করতে হয়। এখন হচ্ছে আসেন হলো মানে আপনারা সি প্রোগ্রামিং করছেন, সি প্রোগ্রামিং হচ্ছে হলো প্রথমে হলো ভেরিয়েবল নিয়েছে, ইন্টিজার ভেরিয়েবল নেন, তারপর নিয়ে হচ্ছে এক্স বা ওয়াই একটি ভেরিয়েবল নিয়ে প্রথমে দেন হচ্ছে এক্স ইকুয়াল 0 ভেরিয়েবল, ঠিক আছে, 0 সমান দিয়ে দিলেন। তো তদ্রুপ হচ্ছে এখানে আপনারা যে কাজগুলো করছেন এখানে সেই হিসেবে ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল মানে ভি ধরবো, ভি ইকুয়াল 0 লিখবো, ঠিক আছে।
এখানে আপনাদের প্রোগ্রাম কিছু আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। কপি করে পেস্ট করে দিলে হবে। মানে উপরে যে লাইনটুকু আছে সেটুকু ওটা বসে দিতে হবে। এই যে ভি শেষ, ভি ইকুয়াল টু 0, ঠিক আছে, লেভেল অ্যানাদার, এই দুই লাইন কপি করে আমরা ওখানে বসাই দেবো, ঠিক আছে। লেভেল অ্যানাদার ভি ইকুয়াল টু 0, ভিটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। প্রথমে যেহেতু কাজ করব ভি ইকুয়াল টু 0 ধরে নিয়েছি আমরা, ঠিক আছে। যেটা একটা কথা হচ্ছে আপনার কাছে কি ওই MATLAB 2007 বা 2011 এর কোনো 64 বিটের ভার্সন আছে? আমাকে একটু দিবেন ভাই। 11টা আছে। 11টা তাহলে হচ্ছে আমি আজকে নিয়ে যাই ইনস্টল দেব। কালকে আমরা আমাদের নিয়মিত পেন ড্রাইভ আছে, ল্যাব ফাইনাল পরীক্ষাতে হ্যাঁ পেন ড্রাইভ আছে, আপনি আমাকে একটু দিয়ে দেন। আর জানা দেখেন লেভেল অ্যানাদার, তারপর প্রোগ্রাম, ঠিক আছে। এখানে তারপর হচ্ছে আমি রিপোর্ট বানালে তো তোমাদের দিবেন। এই দেখেন লাস্টে আমি হয়তো কিছু আমি এখানে লিখে দিচ্ছি, এটা আপনারা এখানে লিখে দিতে পারবেন। আচ্ছা এটা আমি পরে অনেক দূরে নিয়ে যাই, এখানে দেখাই। এখন হচ্ছে দরকার আমার হলো কি দরকার, খেয়াল করেন, আমার হচ্ছে এই বেলটাকে অন করা দরকার। এই বেলটার নাম হচ্ছে কনভেয়ার বেল, ঠিক আছে। কনভেয়ার বেলটাকে অন করতে হলে আমার কি করা দরকার, এখানে হচ্ছে আমি কমান্ডে গিয়ে, ঠিক আছে, কমান্ডে গিয়ে কনভেয়ার অন আছে না, হ্যাঁ এটার নাম কনভেয়ার, ঠিক আছে। কনভেয়ার মোটর, কনভেয়ার বেল, কনভেয়ারটাকে অন করার জন্য আমার কনভেয়ার অন করে দিচ্ছি আমি, ঠিক আছে। তারপরে এটাকে নির্দিষ্ট টাইমে চালাবো, নির্দিষ্ট টাইম কতটুকু চালাবো সেটা বলে দেবো এখানে। বলে দেওয়ার পর তারপর অফ করব সেটাও আমি বলে দেবো এখানে, ঠিক আছে। এটা করার পর তারপরে আমি এটা মানে বন্ধ করে দেবো। এই জিনিসটা দেওয়া আছে, এই যে দেখেন কনভেয়ার অন করছি, ঠিক আছে। তারপরে ওয়েট করছি 4000 মানে হচ্ছে হলো 4 সেকেন্ড, ঠিক আছে। 4 সেকেন্ড, 4 সেকেন্ড, 4000 মানে হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড। আমি যদি 1000 দেই 1 সেকেন্ড, তার মানে যদি এখানে 1000 দেই তাহলে হচ্ছে এই বেলটাকে 1000 মানে 1 সেকেন্ড চলবে। 4000 দিলে 4 সেকেন্ড চলবে, 4 সেকেন্ড চলবে, ঠিক আছে। যদি 5000 দেই তাহলে 5 সেকেন্ড চলবে, ঠিক আছে। তারপরে এটাকে বন্ধ করে দিবে। তারপরে কি হবে, কনভেয়ার বল কনভেয়ার করে দেওয়া আছে। স্পিডটা কি লিমিট থাকবে নাকি ওখান থেকে? এটা নির্দিষ্ট গতিতে থাকবে আর কি, ঠিক আছে। ওটা কনস্ট্যান্ট মানে ওখান থেকে এখানে নির্দিষ্ট গতি এটা মানে আছে। সফটওয়্যার মানে অন করলে এটা 4 সেকেন্ড দেওয়া আছে। বড় রোবোটিক্স বা বড় পিএলসি তে হয়তো অন্য চেঞ্জ করার ব্যবস্থা থাকতেও পারে। এটা আসলে আমাদের একটা ফিক্সড আচ্ছা স্যার, জি স্যার বুঝছি। তো তারপরে দেখেন এই যে কনভেয়ার অফ করে দিবে। তারপরে হচ্ছে ইনিশিয়াল যে লাইনটা ছিল না, প্রথম যে লাইনটা, ওই লাইনটাকে কপি করে দিতে হবে। এবং আপনারা যে সি প্রোগ্রামে পড়ছেন, একবার যখন হচ্ছে লুপ করছেন, হয়তো লুপ করছেন না, লুপ করে একবার কাজ হওয়ার পর তারপর আবার ইনক্রিমেন্ট করছেন, ওর সাথে এক যোগ করে দিয়েছেন। তো এটা হচ্ছে লেট, এই প্রথমে ভি ইকুয়াল টু 0 ধরছিলাম না, ভি এর সাথে হচ্ছে হলো 0 মানে ভি, ওই ভি প্লাস 1 মানে একবার কাজ করে গেলে আবার বলে দিয়েছে তুমি কাজ শেষ হয়ে গেছে, তুমি আরেকবারের জন্য যাও, ঠিক আছে। তখন হচ্ছে এটা যোগ করে আবার এই ভিতে রেখে দিবে, ঠিক আছে। তার মানে একবার যখন কাজ হয়ে যাবে তখন হচ্ছে এটাকে মানে ওই সেকেন্ডের জন্য যাবে, তখন কাজ শেষ করে যাবে আবার ফির যাবে, কারণ প্রতিবারে হচ্ছে একবার করে ইনক্রিমেন্ট করতেই থাকবে। আচ্ছা যদি আমি বলে দিই যে তুমি হচ্ছে 4 বারের বেশি, ইফ 4 ভি হচ্ছে তুমি 4 বারের বেশি হবে না, যদি ইফ যদি আমি 5 বার দিই 5 বারের বেশি হবে না, ঠিক আছে। যতবার এটা বলে দেবো সে ততবার এটা কাজ করবে। ঠিক আছে, মানে একবার করে ইনক্রিমেন্ট হয়ে গেল। এখন বলে দিছে ইফ তুমি হচ্ছে 4 বারের বেশি হবে না, ভিটা তুমি 4 বারের বেশি হবে না, 4 বারের জন্যই তুমি কাজ করবা। আমি যদি 100 বার লিখে দিই 100 বারের জন্যই যাবে, যদি 1000 লিখে দিই 100 বারের জন্যই যাবে, ঠিক আছে। এই প্রোগ্রাম মানে 1000 যদি লিখে দিই 1000 এর বেশি আর যাবে না, ঠিক আছে। যদি 4 বার লিখে দিচ্ছি 4 বারের বেশি আর যাবে না, যদি 2 বার লিখে দিই 2 বারের বেশি আর যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে এন্ড মানে শেষ, প্রোগ্রাম শেষ, তারপরে হচ্ছে এটা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এখন মূল যে জিনিস কাজটা, এই যে এই দুইটা লাইনটাকে চেঞ্জ করে দিতে হবে, এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। আমরা যেটা প্রথম যে লাইনটা দিচ্ছিলাম, প্রথম লাইনটা আমরা আনছেন, এই প্রথম লাইনটা এখন কপি করে নিয়ে এসে ওর মধ্যে পেস্ট করে দিব, ঠিক আছে। এর মধ্যে একবার পেস্ট করে দিব, এর মধ্যে একবার পেস্ট করে দিব। এখন আমরা এটাকে অন করব, প্রোগ্রাম অন করব। মোটামুটি আমাদের এগুলো কাজ শেষ। তাহলে দেখি ঘটনা কি ঘটে। দাও ছুঁই দাও, ক্লিক দাও।
4 সেকেন্ড ঘড়ি ধরে দেখেন 4 সেকেন্ড, ঠিক আছে? এই দেখেন একটা করে লাইন পড়তেছে ও কাজ করতেছে, একটা করে লাইন কমান যাচ্ছে আর কাজ করতেছে। এই দেখেন এই যে ওয়েট করতেছে 4 সেকেন্ড, তারপর কনভেয়ার বেল্টে যাবে। হ্যাঁ, কনভেয়ার বেল্ট অফ করে গেলে আবার ওই যে ইনক্রিমেন্ট একবার হয়ে গেল আবার ফির ওজন গেল, ঠিক আছে? এভাবে কাজ করতেছে, একটা লাইন পড়তেছে কাজ করতেছে, সেম টু সেম কাজ। এটা সব মানগুলো লেখা লাগবে, ওগুলো পরে দিতে হবে। ওগুলো নয় যে মান কি আসছে। মানগুলো বের করে নিতে হবে নিজের, ওটা তুমি ব্যাপার না। মুভ করে করে মাম নিয়ে নেবে, এটা কোনো হ্যাঁ, সমস্যা না। সেইটাও লেখা সাথে দিতে হবে। স্যারে বলছে যে হ্যাঁ, ভাই প্রোগ্রাম চেক করে দিলাম, ঠিক আছে? আমরা চেক করে নিব। প্রত্যেকটা দিকে কম্পিউটারে এইভাবে ছোট ফোন থেকে একটা আছে দেখেন ওই পাশে, আপনারা ছোটটা করবেন আপনাদের কাজটা। তো ছোটগুলো তো জোটা একদম চাপাই দিতে হবে। এখন কিভাবে করবেন আপনাদের ব্যাপার, পারলে না পারলে আমি হেল্প করবো, ঠিক আছে? ছোটরা কি ধরা যাবে? এতদিন ধরা আছে সবগুলো প্রোগ্রামে করা আছে, ঠিক আছে? মানে করানো হয়েছে শেষ। এই দেখেন 4 বার বলেছে, 4 বার বেশি আর গেল না, 4 বারই লাস্ট। আমি 5 বার বলে দিয়েছিলাম, আর একবার গিয়ে শেষ তিনটা করে দিয়েছি। নাম্বার খারাপ গেছে। প্রিপেয়ার বানায় বুঝতে পারছেন? ডাক্তার